বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। জেলার একাধিক আসনে বিজেপির সাফল্যের পর কুশমন্ডি বিধানসভা এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ, কুশমন্ডি বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত তা এখনো স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। এরই মধ্যে বুধবার কুশমন্ডি সুখদেবপুর এলাকায় একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উপস্থিত হন কুশমন্ডির বিজেপির বিধায়ক তাপস চন্দ্র রায়। সেখানে তিনি দলীয় পতাকা পরিবর্তন করে পুনরায় তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিধায়ক তাপস চন্দ্র রায় বলেন, কুশমন্ডি বিধানসভা এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন। তিনি সকল পক্ষকে সংযত থাকার এবং কোনো রকম অশান্তিতে না জড়ানোর আহ্বান জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। নমস্কার, বন্দে মাতরম, ভারত জয়। আপনারা জানেন, গত 4 মে যেভাবে নির্বাচন কমিশনের নির্বাচন করানোর পরে যে রেজাল্টটি হয়েছে, সেই রেজাল্টে দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলায় 6টির মধ্যে 4টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়েছে। যার ফলস্বরূপ আমরা দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার সকল সাধারণ ভোটার এবং সমর্থকদের এবং নাগরিকদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গরিব অভিনন্দন জানাই। কিন্তু তার পাশাপাশি একটি বিষয় অবশ্যই আপনাদের জানাতে চাই। সেই বিষয়টা হচ্ছে এরকম যে যবে রেজাল্ট হয়েছে তবে থেকেই কে বা কাহারা প্রতিটা মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং সেই দৃশ্য আমরা দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটা এলাকায় তৎসহ আমার কুশমন্ডি বিধানসভাতেও ঘটে চলেছে। আপনারা সকলে জানেন যে কুশমন্ডি বিধানসভার কুশমন্ডি ব্লকের অন্তর্গত যে টিএমসি পার্টি অফিস রয়েছে, সেখানে কারা যেন ভেঙেছে সেটা এখনও তদন্ত চলছে। পাশাপাশি সুখদেবপুর অঞ্চলের অঞ্চল অফিস, সুখদেবপুর অঞ্চলের লাগোয়া টিএমসি পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়েছে। আমরা আপনাদের বলতে চাই এই ভিডিও বার্তার মাধ্যমে, ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। আমরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারি না, আমাদের কার্যকতা হতে পারে না। কারণ এই পার্টি সাংগঠনিক পার্টি, এই পার্টির অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলা। এই পার্টির দৃষ্টিভঙ্গি দেশকে নিয়ে চলা, জনগণকে নিয়ে চলা। এই পার্টির মধ্যে কোনো বিভেদ নাই, এই পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব বিদ্বেষ নাই। যার ফলস্বরূপ আমরা এই ভিডিও মাধ্যমে বলতে চাই যে কুশমন্ডি নাগরিক তথা সাধারণ জনগণের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা সকলকে নিয়ে চলতে চাই, দল বল নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকবো, একসাথে চলবো। আমাদের সাথে কারো বিভেদ নেই, আমরা সেই বিভেদে রাখতেও চাই না। এবং আমরা যেভাবে সরকার চালাতে চাই, সেই সরকার আপনারা যেভাবে পশ্চিমবঙ্গ সহ আমাদের আরও অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যেখানে অলরেডি ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, যেভাবে আমরা চালাচ্ছি এখানেও সেভাবেই চলবে। আপনারা ভরসা রাখুন, আমরা এই ধরনের সন্ত্রাসকে বিশ্বাস করি না। তো জনগণের উদ্দেশ্যে এটুকুই বার্তা ছিল, এই বলে শেষ করছি। বন্দে মাতরম, ভারত জয়। নমস্কার। শুনুন, এই বিষয়টা আজকে আমি সকালবেলা শুনলাম, এই অভিযোগটা আমার কানে এসছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি এই ধরনের ভাঙচুর, সন্ত্রাস এই সমস্ত আমাদের পার্টি এটাকে লাই দেয় না। ভারতীয় জনতা পার্টি একটা নীতি আদর্শ নিয়ে চলে, নীতি আদর্শের দল। এটা সেদিন গতকালের যে রেজাল্টের পর আজকে বহু কর্মী আজকে আমাদের আবেগের সহিত তারা আবির খেলেছে, তারা একটু উৎসাহ আনন্দ করেছে। এখন কে বা কাহারা সেটা করেছে সেটা আমাদের জানা নেই। আর কেউ যদি করেও থাকে এটার জন্য পার্টি কিন্তু কোনো লাইব্রেরি নেবে না, সেটা ওনারা ওনাদের মতো করে অভিযোগ করতেই পারে। এটা তো আমরাও বলতে পারি যে টিএমসিরা নিজেরাই তাদের পার্টি অফিস ভেঙে তারা আজকে ভারতীয় জনতা পার্টির উপরে তারা আজকে দোষ চাপাচ্ছে। এটা এই ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না। আপনারা তদন্ত সমস্ত বেরিয়ে আসবে, কে বা কারা করেছে সেটা তদন্ত বেরিয়ে আসবে। অবশ্যই আজকে আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়াই করে এসেছি। আজকে দীর্ঘদিনের যে আমাদের একটা স্বপ্ন আজকে আমরা পূর্ণ হয়েছে। অবশ্যই এটা আমাদের আনন্দের বিষয়। আর আমাদের ভারতীয় জনতা পার্টিরা ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে অনেক কর্মী আজকে প্রাণ হারিয়েছে। তাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করেছি। এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। এবং যে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রাণহানি হয়েছে, তারা
পার্টির জন্য প্রাণ দিয়েছে, তাদের অবশ্যই পার্টির পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই এবং তাদের পরিবারকেও আমরা সমবেদনা জানাই। এটাই আমাদের মানুষের জয়। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছে, সবাই হাত খুলে আজকে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, এটা অবশ্যই মানুষের জয়। আপনার নাম দাদা? ভারত সরকার। কি দায়িত্বে রয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টির জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।